2026 বিধানসভা কি ফলাফল হতে পারে? 2026 রাজ্যের যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে কি ফলাফল হতে পারে, এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা চর্চা চলছে এবং তারা নানা রকম মতামত পেশ করছেন, নানা রকম ভাবছেন যে 2026 সালে এই রাজ্য থেকে বিজেপি কি নিশ্চিহ্ন হয়ে যাবে, এই রাজ্য থেকে বিরোধীরা কি থাকবে না আর এই রাজ্যে 2026-এর নির্বাচনে। এমন নানান রকম প্রশ্ন, নানান রকম আলোচনা, এইটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এখন সরগরম বলতে পারে। ইতিমধ্যে এই 2026 বিধানসভার দিকে তাকিয়ে রাজ্যের যে শাসক দল তারা ইতিমধ্যে ফিল্ডে নেমে গিয়েছে, রাজনৈতিক ময়দানে তারা ইতিমধ্যে তাদের যে সাংগঠনিক বিষয়টাকে সেটা আরও বেশি মজবুত করার চেষ্টা করছেন। নানা রকম জটিলতার মধ্যে থেকেও শাসকের এই রকম একটা যে এগিয়ে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু সচরাচর তেমন একটা দেখা যায় না। কেন? তাহলে এই যে শাসকের এতগুলো দুর্নীতি তাদের বিরুদ্ধে উঠেছে, এতগুলো বিষয় নিয়ে যেখানে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, যেখানে মানুষ রাতের পর রাত জেগে আরজিকর কাণ্ডে শাসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারপরেও এই শাসকের এমন গতিশীল মনোভাব, এইভাবে এগিয়ে যাওয়ার মনোভাব কীভাবে হয়, এইটাকে ওভারকাম করে। এর মূল কারণ অনেকগুলো থাকলেও তার মধ্যে প্রধান হচ্ছে যে বিরোধী দলগুলো সেইভাবে তাদের সাংগঠনিক শক্তিকে কিন্তু গঠন করতে পারেনি। এই সাংগঠনিক শক্তি যতদিন না বিরোধী দল ঠিকমতো করতে না পারছে, ততদিন এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে হটানো খুবই কঠিন ব্যাপার। অতএব 2026 যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে এই রাজ্যে বিরোধীরা আদতে কি টিকে থাকতে পারবে নাকি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। যে প্রশ্নটা বারবার উঠছে যে 2026 বিধানসভা নির্বাচন কেন তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, তার মূলে যে কাজটা হচ্ছে যে এখানে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি তাদের যে সাংগঠনিক শক্তিকে জোরদার করার ব্যাপারে ততটা কিন্তু তারা পেরে উঠছে না, বা তারা সেইভাবে সাফল্য এখনো পায়নি। এমনকি সদস্য সংগ্রহের ক্ষেত্রেও তাদের সেই অর্থে যে লক্ষ্য পূরণ করার ব্যাপারটা ছিল সেটাও হয়নি। স্বাভাবিকভাবে বিজেপির ওপরে মানুষের যে আস্থাটা তৈরি হয়েছিল সেটা ক্রমশ আস্তে আস্তে কমছে। কারণ এই যে রেশন বন্টন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, আরজিকর কাণ্ড, কয়লা, গরু পাচার, এই সমস্ত মামলাগুলোতে সিবিআই যেগুলো তদন্ত করছিল, সিবিআই ইডি, সেই তদন্তের গতি প্রকৃতি দেখে অনেকেই কিন্তু ভীষণভাবে হতাশ হয়ে পড়েছে। কালীঘাটের কাকুকে ধরেছেন, এটা অনেকে মনে করছেন, অনেকে অভিযোগ করে বলেছেন যে সিবিআই এগুলোকে নিয়ে অনেকটা নাটক করছে। এতদিন বাদে কালীঘাটি কাকুকে ধরা হলো, এই নাটকগিরি করার কোনো দরকার ছিল না, এমনটি রাজনৈতিক মহলের একটা বড় অংশ কিন্তু মনে করছে। অর্থাৎ সিবিআইয়ের ওপরে যে আস্থা ভরসা এই জিনিসটা মানুষের ছিল, সেইটা কি কোনো জায়গায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে? প্রশ্নটা এসে যাচ্ছে। এবং এর মূলে যে মোদিজির সঙ্গে দিদির যে একটা সেটিং, সেই জিনিসটা কি কোনো জায়গায় কাজ করছে? অবশ্যই কাজ করছে। যদি তা না হতো, রাজনৈতিক মহলের যে মতামত, যদি সেটা না হতো, তাহলে এইভাবে একের পর এক নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা জামিন পেয়ে যেতেন না। এমনকি আরজিকর কাণ্ডে যারা অভিযুক্ত, যারা তথ্য লোপাট করার চেষ্টা করেছে, এই যে বিষয়টি যে অভিযোগগুলো উঠেছিল, তাদেরকেও জামিনে ছাড়া দেওয়া হচ্ছে। এবং সিবিআই যে তদন্তের গতি প্রকৃতি সেটা দেখে সাধারণ মানুষ মোটেও সন্তুষ্ট না, কিন্তু তাতেও কেন্দ্রের বিজেপি নেতৃত্বে কিন্তু কোনো হেলদোল নেই। এই হেলদোল না থাকার মূলেই
কোনো একটা জায়গায় যেন সেটিং একটা কাজ করছে, এরকম একটা মনে করছেন রাজনৈতিক মহল। এবং এই সেটিংয়ের মূলে যেটা, এই রাজ্যে বিজেপির ক্ষমতায় আসাটা খুবই দুরূহ ব্যাপার। যুক্তিতে তারা বলছেন যে দুরূহর কারণ হচ্ছে যে এই রাজ্যে সংখ্যালঘু ভোট প্রায় 30 থেকে 35%। এই যে 30 থেকে 35% ভোট, যে সংখ্যালঘু ভোট, সেই ভোট যে দল পাবে সেই দলের পক্ষেই কিন্তু রাজ্য শাসনের ভার তাদের উপরেই থাকে। তার কারণ হচ্ছে সংখ্যালঘু ভোটটা সাধারণত নির্ভর করে যারা সংখ্যালঘুর পক্ষে আছে যে দল, সেই দলের পক্ষেই সেই সংখ্যালঘু ভোটটা যায়। এক্ষেত্রে বিজেপির যে ভাবমূর্তি তৈরি হয়েছে বা বিজেপি তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, সেই ক্ষেত্রে সংখ্যালঘু ভোট পাওয়ার ক্ষেত্রে তাদের এখনও সেই রকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়নি। ফলে স্বাভাবিকভাবেই যখন কেন্দ্রে বিজেপি নেতৃত্ব দেখছেন এখান থেকে সংখ্যালঘু ভোট না পেলে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না, এমন পরিস্থিতিতে বিজেপির এখানে আদতেই ক্ষমতায় আসার কথাটা সত্যি দুরস্ত। ফলে স্বাভাবিকভাবে তারা যেটা মনে করছে যে এইখানে যদি কোনো নতুন রাজনৈতিক একটা দল তৈরি হয় এবং সেই রাজনৈতিক দলের সঙ্গে যদি আঁতাত করে গণতান্ত্রিক যে পদ্ধতিতে এবং সংখ্যালঘুকে সাপোর্ট দেওয়ার মতন সেই দলটা যদি তৈরি হয়ে যায়, তাহলেই একমাত্র সম্ভব এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে হটানো। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে গেড়ে বসেছে, যেভাবে তাদের শাখা প্রশাখা বিস্তার করেছে, যেভাবে বিভিন্ন সরকারি প্রকল্প দিয়ে মানুষের একটা সুবিধা সৃষ্টি করেছে এবং মানুষ বিভিন্ন প্রকল্পে যেমন আকৃষ্ট হয়েছে, যার ফলে মহিলা ভোট একটা বড় অংশ তৃণমূলের পক্ষে রয়েছে, সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষে রয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূলকে এখান থেকে হটানো কিন্তু বিজেপি, সিপিএম বা কংগ্রেসের পক্ষে এখনই সম্ভব নয়, একথা কিন্তু যথেষ্ট জোর গলায় বলা যায়। তার কারণ একটা দলকে, একটা শাসক দলকে সরানোর জন্যে যে সাংগঠনিক শক্তি দরকার, যে রাজনৈতিক শক্তি দরকার, সেই রাজনৈতিক সাংগঠনিক শক্তি এই সিপিএম, বিজেপি বা কংগ্রেসের মধ্যে কিন্তু এখনও সে অর্থে দেখা যায়নি। বিশেষ করে যদি এই সবকটা দল ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে তারা লড়াই করত, তাহলে তার একটা কিন্তু ফলাফল অন্যরকম আসলেও আসতে পারত। কিন্তু এই দলগুলো কিন্তু কেউই একে অপরের পরিপূরক নয়, এবং যার ফলে যে প্রধান সমস্যাটা এসে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে হটানোটা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এমন একটা পরিস্থিতির দিকে তাকিয়ে বিজেপি সম্ভবত এরকম একটা ভাবনা চিন্তা হয়তো করছে যে এখানে রাজ্যে তৃণমূল আছে থাক, কেন্দ্রে বিজেপি আছে থাক, এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের ইন্ডিয়া জোটের মুখ করে দেওয়া যায়, তাহলে বিজেপির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা রাজনৈতিক দিক রয়েছে। এই রাজনৈতিক দিকটা প্রকাশ্য নয়, এটা অপ্রকাশ্য, এটা গোপন রাজনৈতিক দিক। রাজনীতিতে যেমন প্রকাশ্য একটা দিক থাকে, একটা গোপনীয় দিক থাকে। তাহলে এই যে গোপনীয় যে দিক কী আছে বিজেপির সঙ্গে তৃণমূলের, সেটা প্রকাশ কিন্তু সামনাসামনি কখনোই হবে না। কিন্তু আভাসে ইঙ্গিতে যেটা পরিষ্কার বোঝা যায়, সিবিআই তদন্ত, আরজিকর, নিয়োগ দুর্নীতি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে দেখলে যেটা পরিষ্কার বোঝা যায় যে কোথাও একটা যেন সেটিংয়ের ফলে এই রাজনৈতিক দলের, দুটো দলের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে, এবং যার ফলে রাজনৈতিক ক্ষেত্রে এই রাজ্য থেকে তৃণমূলকে হটানোটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং বামপন্থীরা অনেক সময় চেষ্টা করছেন, কিন্তু বামপন্থীরা 34 বছরের সেই ঘা বামপন্থীদের, সেটা এখনও মানুষের শুকায়নি। ফলে বামপন্থীরা পুনরায় যে ফিরে আসার ক্ষেত্রে যথেষ্ট কঠিন। এখনও পর্যন্ত বিধানসভায় তারা শূন্য, এখনও একটাও আসনও পায়নি। 2026-এ আদৌ তারা একটা আসন পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন যেমন আছে। 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে সেখানে বিজেপিও কটা আসন পাবে সেটা নিয়ে প্রশ্ন, কংগ্রেস আদৌ পাবে কিনা। অতএব 2026-এ এই রাজ্য থেকে বিরোধী দল একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, নাকি বিরোধী দলরা সেই টিম করে জ্বলবে, এইটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে, যেমন তেমন রাজনৈতিক সমালোচকদের মধ্যেও রয়েছে। ফলে যেটা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে
আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পথটা অনেকটাই সুগম এবং তৃণমূল কংগ্রেস আরও বড় আকারে এই রাজ্যের ক্ষমতা দখল করবে এরকম অনেকে মনে করছে। কি হবে না হবে সেটা তো পরের কথা, আপনারা সবাই দেখতে পাবেন। কিন্তু যেটা এই পরিস্থিতি, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে যেটা দেখা যাচ্ছে, এত দুর্নীতির অভিযোগ, এত নানা ধরনের অভিযোগ থাকার পরে কাটমানি থেকে শুরু করে গৃহ নির্মাণ প্রকল্প থেকে শুরু করে 100 দিনের কাজের, ঝড়ের গৃহ অনুদান ইত্যাদি সব কিছু নিয়ে যে সমস্ত অভিযোগ এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠেছিল, সেইটাকে মানুষ ভুলে গিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেসকে আবার চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় নিয়ে আসবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে। সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, তৃণমূল নেতারা, বেশ কিছু নেতা যে সমস্ত মন্তব্য করছেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হলেও তারপরেও কিন্তু মানুষ কোথা থেকে যেন একটা আস্থা পাচ্ছে যে তৃণমূলকেই হয়তো আগামী 26-এ যে বিধানসভা ভোট সেখানেই আবার দেখা যেতে পারে। এর মূলে প্রধান যে কারণটা থাকবে সেটা হচ্ছে এই বঙ্গের বিরোধী দলের অপদার্থতা, এটা কিন্তু প্রকটভাবে দেখা দিয়েছে। আরে বিরোধী দল যোগ্যতা তাদের যে নেই, রাজনৈতিক যোগ্যতা হিসাবে তাদের যে যথেষ্ট তারা সঙ্গীন অবস্থার মধ্যে রয়েছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে পরপর বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে। অতএব এটা দেখার বিষয় এবং যেটা আমরা হয়তো দেখতে পাবো কি পরিবর্তন ঘটছে না ঘটছে বা আদৌ কি হতে পারে, সেটা নিয়ে পরবর্তীকালে নিশ্চিতভাবে আলোচনায় আসা যেতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলোর অবস্থা খুবই সঙ্গীন এবং আদতে তারা এই রাজ্যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন কি না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।